তৃণমূলের ২৭তম প্রতিষ্ঠা দিবসে ক্যালকাটা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি আজকে ৮২ নম্বর ওয়ার্ডে তথা চেতলা অগ্রণী ক্লাবে আজকে ২৭তম প্রতিষ্ঠা দিবসে তিনি ভাষণ দিতে গিয়ে আজকে এই চাকরি চুরি নিয়ে যে অপবাদ তৃণমূলের মধ্যে বারবার লাগানো হচ্ছে সেই নিয়ে তিনি আজকে সরব হলেন এবং এই নিয়ে তিনি হঠাৎ করে একটা বেফাস মন্তব্য করে বসলেন। কি বললেন আপনাদের একটু শোনাতে চাইবো আমরা, শুনুন। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। শুনলেন তো ক্যালকাটা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বললেন। চাকরি নিয়ে দুর্নীতি কিন্তু এই বিষয়টা কিন্তু কোর্টের এখন দ্বারস্থ এবং কোর্ট তার কিন্তু পর্যবেক্ষণ করছেন, কিন্তু তিনি কি বললেন স্টেজে দাঁড়িয়ে, যদি চাকরি নিয়ে কোনো দুর্নীতি হয় তাহলে আমরা মায়ের মাংস কেটে খাবো, এই মন্তব্য তিনি করে ফেললেন আজকে স্টেজে থেকে। এই নিয়ে কিন্তু আমরা ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষের একটি মন্তব্য নেওয়ার চেষ্টা করলাম। কি বললেন তিনি, শুনুন। দেখুন, এই সমস্ত মায়ের মাংস খাবো জাতীয় কথাবার্তা টলারেবল নয়। আমি অনুরোধ করব যে আপনি আর যাই হোক এই জাতীয় কথাবার্তা বলা থেকে নিজেকে বিরত রাখুন। মাকে নিয়ে টানাটানি, বাপকে নিয়ে টানাটানি, এটা তৃণমূলের রীতি হয়ে দাঁড়িয়েছে। এর থেকে আপনি অনুরোধ করবো মাননীয় মেয়রকে যে আপনি এর থেকে দূরে থাকুন। শুনলেন তো সজল ঘোষ কি বললেন। হঠাৎ করে কেন আজকে ক্যালকাটা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম তিনি হঠাৎ করে এরকম মন্তব্য করলেন? কারণ চাকরি দুর্নীতি নিয়ে অনেক দিন ধরেই কিন্তু একটা আমরা দেখছি রাজ্যে একটা নাজেহাল অবস্থা রয়েছে এবং তাকেই ফেস করতে গিয়ে হঠাৎ করে তিনি আজকে এই মন্তব্য করে বসলেন। কি বলবেন ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে নিয়ে? দর্শক, যদি আপনারা কিছু আমাদেরকে কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।